বন্ধুরা, আজকে হচ্ছে এই ধরনের ডিজাইনের একটা হচ্ছে গোপালের জামা তৈরি করব। কিভাবে তৈরি করব বন্ধুরা সেটা আমি হচ্ছে দেখাবো। এই ধরনের হচ্ছে জামা বানাতে গেলে বন্ধুরা সবার প্রথমে হচ্ছে এই উপরে হচ্ছে 19টা ঘর নিয়ে নিতে হবে, মানে চেন করে নিতে হবে। তারপরে কিভাবে করব সেটা সবার প্রথমে হচ্ছে এই যে 2 কালারের উল নিয়ে নেব। এটা যেহেতু 2 কালার দিয়ে করেছি, এটা 2 কালারের উল নিয়ে নেব। সবার প্রথমে হচ্ছে এরকম একটা এই যে সাদা উলটা দিয়ে একটা গেরো দিয়ে নেব। তারপরে এর ভেতরে কুরুশ কাঁটাটা দিয়ে এর ভেতরে হচ্ছে 19টা চেন করে নেব। এই একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে করে হচ্ছে আমি 19টা চেন করে নেব। করে নিয়ে তারপরে ডবল ক্রোশ। এই যে বন্ধুরা 19টা চেন আমি করে নিয়েছি। তারপরে এখান থেকে হচ্ছে 3টা চেন বাদ দেব। 1 2 3, এই 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর ঘরে হচ্ছে ডবল ক্রোশেট করব। একটা করে প্রত্যেকটা চেনে একটা করে ডবল ক্রোশেট করব। তাহলে হবে হচ্ছে আমার 17টা ঘর। 17টা ঘর হবে। তারপরে আবার আর একটা কালার লাগাবো, লাগিয়ে সেটা দেখাবো। এখন হচ্ছে এইভাবে করে এই যে 3টা ঘর করলাম, এক ডবল যেটাকে 3টা চেন বুনে নিয়েছি সেটাকে একটা ধরে নেব, তারপর দুটো, তিনটা, এইভাবে করে ডবল ক্রোশেট প্রত্যেকটা চেনের মধ্যে করে আসব। এই যে বন্ধুরা আমার হচ্ছে 17টা ডবল ক্রোশেট হয়ে গেল। প্রত্যেকটা চেনের মধ্যে হচ্ছে একটা করে ডবল ক্রোশেট করলাম। এখন হচ্ছে এই জায়গাটা হচ্ছে এই উলটাকে কেটে দেব, দিয়ে আবার এই কালারের উলটাকে সেট করব। যেখানে হচ্ছে শেষ হলো বন্ধুরা এখান থেকে কেটে দিয়েছি। এখান থেকে কিন্তু আবার শুরু করব না, করব হচ্ছে যেখানে হচ্ছে 3টা চেন করে নিয়েছিলাম, একটা, দুটো, তিনটা, উপরে যে 3 নম্বর চেনের মাথাটা আছে সেখানে হচ্ছে এই উলটা দিয়ে জোড়া দিয়ে দেব। দিয়ে এখানেই হচ্ছে এইভাবে করে ঘর করে নিয়ে এখানেই 3টা চেন বুনে নেব। একটা, দুটো, তিনটা বুনে নিয়েছি। এখন এখানেই হচ্ছে আর একটা ডবল ক্রোশেট করব, এই চেনের ভেতরেই ডবল ক্রোশেট। ডবল ক্রোশেট হয়ে গেল। পরের চেনটাতেও আবার ডবল ক্রোশেট। এভাবে করে প্রত্যেকটা চেনের মধ্যে বন্ধুরা হচ্ছে ডবল ক্রোশেট করতে হবে। তাহলে 17টা যেহেতু নিচে আছে ডবল করে নিলে 34টা হয়ে যাবে। যে এইভাবে করে প্রত্যেকটা চেনের মধ্যে হচ্ছে ডবল ক্রোশেট করে। এই যে বন্ধুরা আমার হচ্ছে প্রত্যেকটা ডবল ক্রোশেট কিন্তু করা হয়ে গেছে। এখান থেকে গুনলে বোঝা যাবে যে 17টা ঘরের মধ্যে হচ্ছে দুটো করে 34টা হয়েছে। এই যে একটা, এখানে এই যে দুটো করেছি, একটা ঘরে দুটো, এই দুটো মিলে একটা ধরলাম, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা হয়ে গেল। এখন এখানটা হচ্ছে কেটে দিয়েছি, এটাকে টান দিয়ে দেবো। এখন কিন্তু এখান থেকে করব না, যেখানে হচ্ছে শেষ করলাম সেখান থেকে না, যেখানে হচ্ছে 3টা চেন করেছি বন্ধুরা সেখানে হচ্ছে আবার নতুন উল লাগিয়ে শুরু করব। এই যে 3 নম্বর চেনের যে মাথাটা আছে সেখানেই হচ্ছে জয়েন্ট করে দেব, দিয়ে এখানেই হচ্ছে আবার 3টা চেন করব। একটা, দুটো, তিনটা, 3টা চেন হয়ে গেল। এখন হচ্ছে প্রত্যেকটা চেনের মধ্যে মাঝে মাঝে হচ্ছে একটা করে ঘর বাড়াবো। এখানে হচ্ছে 3টা চেন করে নিলাম, আবার এখানে একটা ডবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে হচ্ছে দুটো হয়ে গেল। তারপরে চেনে এখানে হচ্ছে আর একটা করে ডবল ক্রোশেট করব, হচ্ছে দুটো ঘর। এই একটা, এই একটা, দুটো ঘর হলো।
যে এখানে হচ্ছে 3টা চেন করে নিয়েছি, তারপরে একটা ডবল ক্রোশেট করলাম, তারপরে আর একটা ডবল ক্রোশেট, তারপরে আর একটা ডবল ক্রোশেট, তাহলে হলো 3টা চেন হয়ে গেলে, 1 2 3টা। এবার 4 নম্বর যে চেনটা আছে বন্ধুরা, সেখানেও হচ্ছে ডবল ক্রোশেট করব দুটো, এই একটা, তারপরে হচ্ছে আর একটা, কারণ হচ্ছে মাঝে মাঝে হচ্ছে একটা একটা করে ঘর বাড়াতে হবে, একটা একটা করে ঘর বাড়িয়ে মোট 10টা ঘর করব। 10টা ঘর করলে আমার তো 34টা ঘর হয়ে গেছে, এবার আরও 10টা বাড়ালে হয়ে যাবে 44টা ঘর। সেই 44টা ঘরকে ভাগ করে নিয়ে হাতাগুলো করতে হবে, পেছন দিকটা করতে হবে, যে যেরকমভাবে মাপ নিয়ে করবেন। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে আমি 10টা ঘর বাড়িয়ে নিয়েছি, এখানে একটা বাড়িয়েছি, এখানে একটা বাড়িয়েছি, এখানে একটা বাড়িয়েছি, এরকম করে করে মাঝখানে মাঝখানে একটা করে ঘর বাড়িয়ে টোটাল হচ্ছে এখানে ঘর হয়েছে 44টা। এখানে ছিল হচ্ছে 17 আর এখানে ডবল করে করেছি, দুটো করে ডবল ক্রোশেট করেছি, 17 দুগুণ 34, আর এখানে 10টা বাড়িয়ে নিয়েছি, টোটাল 44। এখন এটাকে হচ্ছে ভাগ করে নিয়ে হাতার দিকটা সামনের দিকটা করব। যে দিকটা শেষ হয়ে গেছে ওই দিকটা কেটে দিয়ে এটাকে সুতাটাকে টেনে দিয়েছি। এখন এখানে যে 3টা চেন করেছি বন্ধুরা, এখানে হচ্ছে আবার এই যে 3 নম্বর চেনের মাথায় হচ্ছে এখানে দিয়ে এখান থেকেই হচ্ছে 3টা চেন বুনে নেব, এখান থেকে আবার 3টা চেন বুনে নেব, 1 2 3টা, এটা হয়ে গেল। আবার এই চেনে আর একটা ডবল ক্রোশেট করব, এরকম করে 6টা ঘর হচ্ছে ডবল, একটা একটা করে ডবল ক্রোশেট 6টা ঘর নেব। এই যে দুটো হয়ে যাচ্ছে, দুটো হয়ে গেল, এখন হচ্ছে 3টা, তারপরে হচ্ছে 4টা, এইভাবে করে 6টা ঘর নেব, নিয়ে হাতার দিকে হচ্ছে 10টা চেন ছেড়ে দিয়ে হাতার দিকটা করব। এখন হচ্ছে 5টা হয়ে গেল, আর একটা করব, এই যে 6টা হয়ে গেল। এখন এখান থেকে 10টা চেন বাদ দিয়ে দিব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন বাদ দিয়ে এই 11 নম্বর চেনে এখানে হচ্ছে ডবল ক্রোশেট করে নেব। এই যে ডবল ক্রোশেট করে এখানে হচ্ছে 12টা ঘর নেব, তাহলে এদিকে 12টা ঘর, আর এখানে 6টা, আবার এই পাশে 6টা 6টা 12টা 12 12 24, আর হচ্ছে 10 10 20 44। এই যে বন্ধুরা 12টা চেন হচ্ছে এখান থেকে করা হয়ে গেল, এই 12টা চেন হয়ে গেল ডাবল ক্রোশেট। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে 10টা চেন বাদ দেব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বাদ দিয়ে এই 11 নম্বরের মধ্যে হচ্ছে একটা ডবল ক্রোশেট বুনে নেব। এখানে এই যে একটা হয়ে গেল, এখন হচ্ছে এখানে এই যে 1 2 3 4 5 6টা, 6টা ঘর, এটা নিয়ে হচ্ছে 6টা, এখানে 1 2 3 4 5টা, এটা হলো 6টা। এই যে 6টা ঘর হয়ে গেল বন্ধুরা। এখন এখানে কেটে দেব, দিয়ে আবার সাদা উলটা লাগাবো, এই যে এখানে কেটে দেব, দিয়ে এইভাবে করে এই উলটাকে কুরুশ দিয়ে ভেতরের দিকে নিয়ে আসতে হবে, এনে এইভাবে সুতাটাকে টান দিয়ে দিতে হবে, এই যে এইভাবে তৈরি হয়ে যাবে। এখন আবার সাদা উলটা দিয়ে এখানে ডবল ক্রোশেট করব, প্রত্যেকটা চেনে করে নিয়ে এই জায়গায় জোড়া দিয়ে দেবো। আর এই উলগুলো যে আছে বন্ধুরা, কুরুশ দিয়ে যে যে কালার সেই কালারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই বন্ধুরা পেছনে যে উলগুলো থাকে সেগুলো হচ্ছে কুরুশ দিয়ে হোক সুই দিয়ে হোক, এই টেনে টেনে এইভাবে করে যেটা বাড়তি থাকবে কেচি দিয়ে কেটে দিয়ে এইভাবে করে নিতে হবে। এই যে আর একটা আছে, এটাও হচ্ছে কুরুশ দিয়ে এইভাবে করে টেনে নিয়ে ভেতরে একই কালারের মধ্যে দিয়ে কেটে। এই যে বন্ধুরা এখানে যে 3টা চেন করে নিয়েছিলাম, এই চেনের মধ্যেই হচ্ছে এই সাদা উলটা দিয়ে দেবো, দিয়ে এখানেই হচ্ছে আবার 3টা চেন করব, এই 1 2 এই 3টা,
এবার প্রত্যেকটা চেনের মধ্যে হচ্ছে একটা করে ডবল ক্রোশেট করব। টোটাল ঘর হয়েছে হচ্ছে 12 12 24টা, এদিকে 6টা এদিকে 6টা, আর মাঝখানে 12টা, 24টাই হচ্ছে ডবল ক্রোশেট প্রত্যেকটা চেনের মধ্যে করে রাউন্ডটা শেষ করব। এই যে বন্ধুরা, এটা হলো 24টা ঘর হয়ে গেল। এদিকে 12টা, এদিকে 6টা, এদিকে 6টা। এখন হচ্ছে পেছন দিকটা জোড়া করে দেব। যেখানে হচ্ছে 3টা চেন নিয়েছিলাম সেই চেনের মাথায় হচ্ছে দিয়ে এইভাবে করে এনে এইভাবে করে এই যে এইভাবে করে বুনে দিতে হবে। এখানেই আবার 3টা চেন করব, করে নিয়ে টোটাল রাউন্ডটা করব। এই যে এখানে হচ্ছে জয়েন্ট দিয়ে 3টা চেন করে নিলাম। এখন এখানেই আবার আর একটা ডবল ক্রোশেট করবো। এবার প্রত্যেকটা চেনে হচ্ছে বন্ধুরা ডবল ক্রোশেট করতে হবে। এই যে এখানে 2টো করলাম, এখন এর প্রত্যেকটা চেন আছে যে প্রত্যেকটা চেনের মাথায় 2টো করে ডবল ক্রোশেট করে টোটাল রাউন্ডটা করব। এই যে এইভাবে করে প্রত্যেকটা চেনের মাথায় ডবল ক্রোশেট করব। অন্য উল আর নেব না, এই কালারটা নেব না, সাদা দিয়েই করব। এই রাউন্ডটা করব ডবল ক্রোশেট, পরের কাটাটাও করব, 3টা সিরিয়াল করব। এই বন্ধুরা, আমার টোটালটা হচ্ছে ডবল ক্রোশেট করা হয়ে গেল। এক একটাতে ডবল করে করেছি। এখন যে 3টা চেন নিয়েছি এই 3 নম্বর মাথাটাতে হচ্ছে এটা জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিয়ে এখানেই হচ্ছে আবার 3টা চেন বুনে নেব। বন্ধুরা, এখানে হচ্ছে ডবল ক্রোশেট করার পরে হচ্ছে যখন এই শেষের দিকে আসব এখানেও হচ্ছে 3টা চেন বুনে নেব। 1টা 2টো 3টা চেন বুনে নিয়ে এখানেই হচ্ছে আর একটা ডবল ক্রোশেট করব। এইভাবে করে ডবল ক্রোশেট করব। তারপরে যে চেনটা আছে বন্ধুরা, এই যে চেনটা, এখানেও হচ্ছে ডবল ক্রোশেট করব একটা, ঠিক আছে, একটা করব। তারপরের চেনটা এরকম সিরিয়াল যে চেনগুলোতে আছে একটা করে ডবল করব, আর একটা করে হচ্ছে মানে একটা চেনে হচ্ছে 2টো করে করব, আর একটা চেনে একটা করে করব। এই যে একটা করলাম, এই পরের চেনটাতেও হচ্ছে 2টো করব, একটা এই 2টো, এইভাবে করে টোটাল রাউন্ডটা করে আসব। একটাতে হচ্ছে একটা, আর একটাতে হচ্ছে ডবল, ঠিক আছে। এই যে বন্ধুরা, টোটাল রাউন্ডটা হচ্ছে আমি করে আসছি। এই যে এখানে হচ্ছে একটা চেনের মধ্যে হচ্ছে 2টো করে হচ্ছে ডবল ক্রোশেট, একটা চেনের মধ্যে 2টো ডবল ক্রোশেট, আর একটা চেনের মধ্যে একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। এই যে এখানে 2টো ডবল ক্রোশেট করেছি। এই পরের চেনটাতেও হচ্ছে একটা ডবল ক্রোশেট করব, পরের চেনটাতে আবার 2টো ডবল ক্রোশেট করব। এইভাবে করে টোটাল রাউন্ডটা হচ্ছে শেষ করে এসেছি। এরকম হবে, ঠিক আছে। শেষে যেখানে 3টা চেন নিয়েছি সেখানে হচ্ছে জয়েন্ট করে দেব। এই যে বন্ধুরা, এখানটা হচ্ছে এই 3টা চেন নিয়েছিলাম, এখানটা জয়েন্ট করে দিয়ে এখানটা কিন্তু কেটে দিয়েছি, ঠিক আছে। এখন হচ্ছে এই উলটার হচ্ছে দিয়ে এখানটা জোড়া করে টোটালটা হাফ ক্রোশেট করব। এখানে যেরকম ফুল ক্রোশেট করেছি এটা টোটালটা হাফ ক্রোশেট করব। এখান থেকে হচ্ছে এই ঘরটাকে নিয়ে জোড়া দিয়ে এখানেই হচ্ছে হাফ ক্রোশেট করব, ঠিক আছে। এখান থেকে স্টার্ট হবে হাফ ক্রোশেটটা। এটাকে চেন করব না, এটাকে হচ্ছে এইভাবে করে হাফ করব। এবার প্রত্যেকটা চেনের মাথায় হাফ করে যাব। এই যে এরকম করে প্রত্যেকটা চেনের মাথায় হাফ করে যাব। এই যে বন্ধুরা, এটা টোটালটা আমার হচ্ছে রাউন্ডটা হয়ে গেল হাফ ক্রোশেট। এখন এখানটা হচ্ছে জোড়া লাগিয়ে দিয়ে 3টা চেন করে নেব। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে জোড়া দিয়ে আমি 3টা চেন করে নিয়েছি। এখন হচ্ছে আরও 2টো চেন করব। একটা 2টা চেন করে নিয়ে এখানেই আবার হচ্ছে একটা ডবল ক্রোশেট করব, করে নিয়ে এই যে এইভাবে হবে, ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপরে হচ্ছে একটা চেন করে নেব, নিয়ে হচ্ছে এখান থেকে একটা 2টো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনটা হচ্ছে এখানে আবার ডবল ক্রোশেট করব।
একটা ডবল ক্রোশেট করে নিয়ে আবার 3টা চেন বুনবো, 1টা 2টা 3টা চেন বুনে নিয়ে এখানে হচ্ছে আবার একটা ডবল ক্রোশেট করব, করে নিয়ে হচ্ছে টোটাল রাউন্ডটা এইভাবে করেই করব। এই যে এরকম হবে, টোটাল রাউন্ডটাই হচ্ছে এইভাবে করে করতে। এই যে বন্ধুরা, এটা আমার টোটালটা এখন হয়ে গেছে, এই শেষের দিকটা করব। এখন এখানে হচ্ছে দুটো ঘর বাদ দিয়ে, একটা দুটো বাদ দিয়ে 3 নম্বর ঘরটাতে হচ্ছে ডবল ক্রোশেট করে নেব। করে নিয়ে কীভাবে জোড়াটা লাগাবো সেটাই দেখাবো। যে একটা ডবল ক্রোশেট হয়ে গেলে এখন এখানে হচ্ছে 3টা চেন বুনবো, 1টা 2টা 3টা চেন হয়ে গেল। আবার হচ্ছে এখানে একটা ডবল ক্রোশেট করে নেব। ডবল ক্রোশেট হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে যে 3টা চেন বুনেছিলাম, এই চেনের এই যে 3 নম্বর ঘরটা 1 2 3, এই 3 নম্বর ঘরটাতে হচ্ছে জোড়া করে দেব। এই 3 নম্বর ঘরটাতে এইভাবে করে জোড়া করে দেব, দিয়ে এখানে কেটে নিয়ে আবার হচ্ছে সাদাটা দিয়ে জোড়া করব। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে 3টা চেন নিয়েছিলাম, এখানে জোড়া করে দিয়েছি। দেওয়ার পরে এখানে হচ্ছে সাদা উল্টা দিয়ে জোড়া করে এখানে আবার 3টা চেন করব, 1টা 2টো 3টা চেন হয়ে গেল। এখন হচ্ছে এই যে এই ভি প্যাটার্নটার মধ্যে এখানটায় হচ্ছে ডবল ক্রোশেট করব, দুটো করে ডবল ক্রোশেট করে নিয়ে আবার দুটো চেন করব। এই 3টা চেনকে হচ্ছে একটা ধরে নেব, আর এই যে একটা ডবল ক্রোশেট করে এটা দুটো হয়ে গেল। এখন হচ্ছে দুটো চেন করব, 1টা 2টো চেন হয়ে গেল। এখন এখানেই হচ্ছে আবার দুটো ডবল ক্রোশেট করব, এই একটা আর হচ্ছে এই দুটো, এইভাবে করে প্রত্যেকটা ঘর হচ্ছে এই ঘরে 4টা করে করে নেব। এইভাবে 4টা হয়ে গেল। এখন এখানে আর একটা চেন করে নেব, নিয়ে আবার হচ্ছে এই যে এই জায়গাটা কিন্তু বাদ যাবে, এই জায়গা এই ভি প্যাটার্নের এই জায়গাটায় হবে, ঠিক আছে। এই জায়গাটায় আবার 4টা ঘর হবে, মানে 4টা ডবল ক্রোশেট হবে। 4টা ডবল ক্রোশেট করে নিয়ে আবার একটা চেন, তারপরে আবার পরেরটায় 4টা ডবল ক্রোশেট। এই যে এইভাবে একটা ডবল ক্রোশেট হলো, তারপরে হচ্ছে আবার একটা ডবল ক্রোশেট হবে, তারপরে হচ্ছে দুটো চেন করে নেব, তারপরে আবার দুটো ডবল ক্রোশেট। এইভাবে করে হচ্ছে 4টা হবে, হওয়ার পরে আবার একটা চেন, এইভাবে করে টোটাল রাউন্ডটা করে আসবে। এই যে বন্ধুরা, এই পাশটা টোটালটা আমার এদিকটা হয়ে গেছে। এখন হচ্ছে শেষের দিকটা হচ্ছে আবার এই যে একটা চেন করে নিয়ে এখানে হচ্ছে দুটো ডবল ক্রোশেট করব, দুটো ডবল ক্রোশেট করব। এই একটা হলো, এই যে আর একটা ডবল ক্রোশেট করব, করে নিয়ে দুটো চেন বুনবো, 1টা 2টো করে নিয়ে এখানে হচ্ছে আবার দুটো ডবল ক্রোশেট করব, এই একটা এই দুটো ডবল ক্রোশেট করে নিয়ে হচ্ছে এই যে এই চেনটার সাথে এখানে 3 নম্বর ঘরটা হচ্ছে জোড়া দিয়ে দেব। এখানে জোড়া দিয়ে আবার হচ্ছে এখানে আর একটা কালার, এই যে এই কালারটা হচ্ছে দিয়ে করব। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে সাদাটা শেষ হয়ে গেল। এখানে হচ্ছে একটা হাফ ক্রোশেট করে নিলাম, করে নিয়ে এখানে হচ্ছে 5টা চেন বুনে নেব। এই একটা 2টা 5টা চেন বুনে নেব, 2টা 3টা 4টা 5টা চেন বুনে নিয়ে এখন হচ্ছে যে এই জায়গাটা যে আছে এই জায়গাটাতে হচ্ছে হাফ ক্রোশেট করব, এইভাবে করে এইভাবে করে এইভাবে হবে, প্রত্যেকটা রাউন্ডে এইভাবে করে আসবে। এই যে বন্ধুরা, আমার টোটালটা হচ্ছে এইভাবে করে করা হয়ে গেল। এখন হচ্ছে শেষের দিকটা এই যে আবার 5টা চেন করব, 1টা 2টো 3টা 4টা 5টা চেন করে নিয়ে হচ্ছে এখানে জয়েন্ট করে দেব, এখানে জয়েন্ট করে দিলাম। এখন এখানে কেটে দিয়ে আবার হচ্ছে সাদা উল্টা নিয়ে জোড়া দিয়ে করব। এই যে বন্ধুরা,
এখন হচ্ছে সাদা উলটা নিয়ে নিলাম। এখন এই যে দুটো করে যে ঘর বুনেছিলাম, এই যে ডবল ক্রোশেট করেছিলাম আর মাঝখানে দুটো চেন করেছিলাম, সেখানে হচ্ছে সাদা উলটা দিয়ে জোড়া দিয়ে 3টা চেন করে নেব। 1টা 2টো 3টা চেন করে নিয়ে এখানে হচ্ছে আবার আর একটা ডবল ক্রোশেট করব। এইভাবে করে ডবল ক্রোশেট করে নেব। ডবল ক্রোশেট করে নিয়ে বন্ধুরা আবার দুটো চেন বুনে নেব। দুটো চেন বুনে নিয়ে আবার এখানে হচ্ছে দুটো ডবল ক্রোশেট করব। তাহলে হয়ে যাবে হচ্ছে 4টা। এইভাবে করে প্রত্যেকটা রাউন্ডে একই রকম হবে, 4টা করে হবে। আর হচ্ছে একটা করে চেন, এই 4টা ঘর হয়ে গেল। 4টা ঘর পরে একটা চেন করে নেব। এই যে একটা চেন বুনে নিলাম। এখন আবার হচ্ছে এই যে এই জায়গাটায় এখানে আবার হচ্ছে 4টা ডবল ক্রোশেট, মানে দুটো ডবল ক্রোশেট করে নেব। আর দুটো ডবল ক্রোশেট করে নিয়ে দুটো চেন করে আবার দুটো করব। এভাবে করে 4টা করতে হবে। টোটাল রাউন্ডটা এইভাবে করে, এই যে দুটো ডবল ক্রোশেট হয়ে গেল। এখন হচ্ছে দুটো চেন বুনবো, আবার হচ্ছে দুটো ডবল ক্রোশেট করব। উপরে যেভাবে করেছিলাম উপরের রাউন্ডটা সেম এই রাউন্ডটাও তাই হবে, 4টা করেই হবে। এই হয়ে গেল। এখন একটা হচ্ছে চেন বুনে নিলাম, আবার হচ্ছে এখানে এইভাবে করে টোটাল রাউন্ডটা করব। এই যে বন্ধুরা এটা টোটালটা হচ্ছে এই পাশটা এইভাবে করে হয়ে গেছে। এখন হচ্ছে শেষের দিকটা আমি একটু দেখিয়ে দিই। যে এখানে 4টা তো বুনে নিয়েছি, এখন একটা চেন করে নিয়েছি, আবার হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে ডবল ক্রোশেট, এইটা আর এটার মাঝখানে কিন্তু, হ্যাঁ, এই যে এদিকে দুটো এদিকে দুটো, এর মাঝখানে হচ্ছে দুটো ডবল ক্রোশেট হবে। এই একটা ডবল ক্রোশেট হলো, তারপরে হচ্ছে আর একটা ডবল ক্রোশেট। এইভাবে করে দুটো ডবল ক্রোশেট হয়ে গেল। তারপরে দুটো চেন বুনতে হবে, এই একটা চেন, এই দুটো চেন হয়ে গেল। আবার এর মধ্যে হচ্ছে দুটো ডবল ক্রোশেট, এই একটা আর এই দুটো দুটো ডবল ক্রোশেট হয়ে গেল। এখন হচ্ছে একটা চেন বুনে নেব। এই যে একটা চেন বুনে নিলাম, নিয়ে এই যে এখানে যে 3টা ঘর করেছিলাম, 1টা 2টো 3টা, এই মাথাটার মধ্যে এটাকে হচ্ছে জয়েন্ট করে দেব। এই যে এরকম হয়ে গেলে এখানে হচ্ছে কেটে দেব। এই যে টোটালটা শেষ হয়ে গেল বন্ধুরা, আমি এখানে কেটে দিয়ে পিছন দিকে সুতাটা উল্টা লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখানটায় একটা হাফ ক্রোশেট করে নেব এই কালারের উলটা দিয়ে। এটা দিয়ে ফুল না কিন্তু, হ্যাঁ, এটা দিয়ে হাফ বুনে নেব। বুনে নিয়ে আবার হচ্ছে 5টা চেন করে নেব। কিভাবে করব, এই যে এখানে হচ্ছে এই যে হাফ ক্রোশেট হয়ে গেল। এখন 5টা চেন, একটা দুটো, সেম আগে যেভাবে করেছি বন্ধুরা, উপর এই যে প্রথমে এখানে এর মতনই দুটো 3টা 4টা, এই 5টা চেন হয়ে গেল। এখন হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে 4টা ক্রোশেটের পর যে জায়গাটা আছে, এই জায়গাটা এখানে হচ্ছে আবার হাফ ক্রোশেট করে নেব। এইভাবে করে দিয়ে এইভাবে করে এই যে এরকম। এবার টোটাল রাউন্ডটাই হচ্ছে এরকম এই চেনটা করবে। এই আগের যেটা করেছি সেম এটাও একই। এই যে এখানে হচ্ছে টোটালটা এইভাবে করে নিয়ে বন্ধুরা শেষে হচ্ছে এখানে হচ্ছে এই যে হাফ ক্রোশেটের জায়গাটায় এখানে হচ্ছে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিয়ে এখানে হচ্ছে কেটে দেবো, এই জায়গাটা কেটে দেব। এই জায়গাটা হচ্ছে জোড়াটাই হচ্ছে যখন আর এই যে 5টা হচ্ছে ঘর তুলে নিয়েছি যে চেন, এই চেনটা হচ্ছে এই হাফ ক্রোশেটের মধ্যেই হচ্ছে দিয়ে কিন্তু এটাকে টেনে এইভাবে করে জোড়া দিয়ে দিতে হবে। এই যে এইভাবে করে জোড়া দিয়ে দিতে হবে। এখানে কেটে দেবো কেচি দিয়ে, দিয়ে এটাকে পরের রাউন্ডটা করব। এই বন্ধুরা টোটালটা তো হয়ে গেল। এখন হচ্ছে আবার এই সাদা উলটা দিয়ে হচ্ছে ঘর করে নেব। ওই যে প্রথমে এরকম একটা ঘর করে নিয়ে এখানে হচ্ছে এটাকে জোড়া দিয়ে নেব। এই যে
এখানে দুটা দুটা করে যে করেছিলাম ডবল ক্রোশেট আর দুটো চেন, তার মাঝখানে হচ্ছে সাদা উল্টা দিয়ে এখানে হচ্ছে 3টা চেন করে নিতে হবে। 1টা 2টা 3টা চেন হয়ে গেল। এখন এখানেই হচ্ছে 3টা ডবল ক্রোশেট করতে হবে। চেনটাকে 3টা চেন করে নিয়েছি, সেটাকে একটা ধরে নেব, আর এখানে এই একটা, তারপরে হচ্ছে আর একটা করতে হবে। এই হলো এখানে 3টা ডবল ক্রোশেট হয়ে গেল। এখন হচ্ছে দুটো চেন বুনে নেব। এই যে একটা 2টা চেন হয়ে গেল। আবার এর মধ্যেই 3টা ডবল ক্রোশেট করে নেব। আগে যেরকম দুটো দুটো করে করেছিলাম 4টা, এখন হচ্ছে এখানে 3টা করে হচ্ছে টোটাল হচ্ছে 6টা করতে হবে। ঠিক আছে, টোটাল রাউন্ডটাই হচ্ছে এইভাবে করে আসবো। 3টা করে করে নেব, আর একটা করে চেন বুনে নেব। এই যে এখানে হচ্ছে 3টা করে 6টা হয়ে গেল। হ্যাঁ, এই যে 6টা হয়ে গেলো। এখানে দুটো চেন বুনে নিলাম। এখন এখানেও একটা চেন বুনে নেব। এখানে একটা চেন বুনে নিয়ে আবার সেম হচ্ছে এই যে এখানে যে দুটার মাঝখানে এখানে এইভাবে করে দিয়ে এই দুটোকে নিতে হবে, এই উপরেরটা এটার সঙ্গে দুটোকে নিয়ে এইভাবে করে দিয়ে ডবল ক্রোশেট করতে হবে। 3টা করে 6টা করে নিয়ে একটা চেন বুনলে হয়ে যাবে। এই যে এইভাবে করে ডবল ক্রোশেট করে নেব। এই যে একটা, এখানে হচ্ছে 3টা করে নেব, নিয়ে দুটো চেন বুনে নেব, আবার 3টা করে নেব, এভাবে করে হচ্ছে 6টা করে নিতে হবে, নিয়ে আর একটা চেন বুনে নিতে হবে। এই যে 3টা ডবল ক্রোশেট হয়ে গেল। এখন হচ্ছে দুটো চেন বুনবো, আবার হচ্ছে 3টা ডবল ক্রোশেট করতে হবে। এই একটা, এই হচ্ছে দুটো, এইভাবে করে এইভাবে করে টোটাল রাউন্ডটাকে শেষ করতে হবে। আর যখন শেষের দিকে সেটা হচ্ছে আমি দেখাবো। চেন যে 3টা করেছিলাম সেই চেনের মধ্যেই হচ্ছে জয়েন্ট করে দেব। এই যে 3টা ডবল ক্রোশেট হয়ে গেল। 3টা 6টা, এখানে একটা চেন বুনে নিয়ে আবার সেম এই জায়গাটায় এটা করতে হবে। হ্যাঁ, এইভাবে করে টোটাল রাউন্ডটা। এই যে বন্ধুরা, টোটালটা হচ্ছে এইভাবে করে করা হয়ে গেল ঘেরটা। এখন শেষের দিকটা দেখাই। এই যে একটা হচ্ছে চেন করে নিয়েছি। এখন হলো এই যে মাঝখানে হচ্ছে আবার 3টা করে 6টা ডবল ক্রোশেট করব। একটা, এই দুটো করার পরে কিন্তু দুটো চেন, 3টা করার পরে কিন্তু দুটো চেন করতে হবে। এই 3টা ডবল ক্রোশেট হয়ে গেল, দুটো চেন, এই একটা, এই দুটো চেন হয়ে গেল। এখন এর মধ্যে আবার হচ্ছে দুটো ডবল ক্রোশেট করে জয়েন করে দেব। এই একটা, দুটো, 3টা, এটা করে নিয়ে জয়েন করে দিয়ে আবার হচ্ছে অন্য কালারটা ওটা জোড়া দেব। এই যে এখানে যে 3টা চেন করেছিলাম বন্ধুরা, এই চেনের এখানে হচ্ছে এটাকে এইভাবে করে জয়েন্ট করে দেব। ঠিক আছে, হয়ে গেল। এখন হচ্ছে এই কালারটা দিয়ে হচ্ছে আবার উপরের দিকটা করব। সেটা কিভাবে করব দেখাবো। এই যে বন্ধুরা, এখানটায় হচ্ছে এই যে 3টা 6টা হচ্ছে ডবল ক্রোশেট করে এখানে দুটো চেন করেছি। তার আগে যে এখানে একটা চেন করেছি, এখানে হচ্ছে হাফ ক্রোশেট করে নিতে হবে। এইভাবে এখানটায় হচ্ছে হাফ ক্রোশেট করে নিয়ে পরে এই 3টা চেন হচ্ছে হাফ ক্রোশেট করে নিতে হবে। আর হচ্ছে উপরের দিকটাও 3টা চেন করে একখানি বুনে নিতে হবে। আমি দেখাচ্ছি। এই যে হাফ ক্রোশেট করলাম, তারপরে এই পরের চেনটা এখানেও হচ্ছে হাফ ক্রোশেট হয়ে গেল। এই পরের চেনটা তো হাফ ক্রোশেট হয়ে গেল। এটা হলো দুটো হয়ে গেল। এখন হচ্ছে এখানেও একটা হাফ ক্রোশেট করে নিয়ে 3টা চেন বুনে নেব। একটা, দুটা, 3টা চেন বুনে নিয়ে এর মধ্যেই হচ্ছে বুনে দেব। বুনে দিয়ে এই যে এরকম হবে মাথাটা। ঠিক আছে, এবার পরেরটা তো হাফ ক্রোশেট। এই পাশটাতে এই যে একটা হাফ ক্রোশেট, এই যে দুটো হাফ ক্রোশেট, এই পরেরটা তো 3টা
হাফ ক্রোশেট হয়ে গেল। আবার যেই ফাঁকা জায়গাটা যে আছে এখানেও হচ্ছে হাফ ক্রোশেট করতে হবে, এই যে এরকম হবে, ঠিক আছে। এবার টোটাল রাউন্ডটা আমি করে দেখাবো। এই যে বন্ধুরা শেষেরটুকু, এই যে এই পাশে টোটালটাই আমার হয়ে গেছে রাউন্ডটা। এখন শেষের দিকটা আরেকবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে হচ্ছে 3টা চেন করে নিয়েছি মাথায়। এখন হচ্ছে এখানে যেখানে হাফ ক্রোশেট করেছি সেখানেই হচ্ছে আবার এখানে বুনে দেব, এইভাবে করে বুনে দেব। তারপরে হচ্ছে এই 1টা 2টা চেন হচ্ছে বুনে নেব। শেষের চেনটা কিন্তু বন্ধুরা বুনবো না, তাহলে না ডিজাইনটা দেখতে যদি বুনে দিই তাহলে দেখতে ভালো লাগবে না, প্লেন লাগবে। এই যে এখানে হচ্ছে হাফ ক্রোশেট করলাম, পরেরটাতে হচ্ছে হাফ ক্রোশেট করলাম, হয়ে গেল। এখন হচ্ছে এই জায়গাটায় এখানেও হচ্ছে হাফ ক্রোশেট, এই চেনটা কিন্তু বাদ যাবে, ঠিক আছে, এই চেনটা বাদ যাবে। এই 1টা 2টো চেন করে এই চেনটা কিন্তু বাদ যাবে। এখানে হচ্ছে হাফ ক্রোশেট করে নিলাম, হয়ে গেল। এখন আবার যখন এই পাশের এই যে 6টা যে আছে এখানে 3টা, এখানে 3টা, আর মাঝখানে 2টো চেন করা আছে, এটাকে ছেড়ে দিয়ে এই পরেরটাকে করব। এই যে হাফ ক্রোশেট হয়ে গেল, পরেরটাতেও হচ্ছে হাফ ক্রোশেট হয়ে গেল। আর এই যে এখানে যে 2টো চেন বুনে নিয়েছিলাম এখানেও হচ্ছে হাফ ক্রোশেট করে নিয়ে তারপরে ওই যে আবার 3টা চেন করতে হবে, 3টা চেন করে নিয়ে এখানেই বুনে দিতে হবে। 1টা 2টা 3টা করে নিয়ে এইখানটায় যেখানে ঘরটা তুলেছিলাম সেখানেই হচ্ছে বুনে দিতে হবে। এই যে বুনে দিয়েছি, পরে হচ্ছে 2টো চেন বুনে নেব এই হাফ ক্রোশেট, এইভাবে করে পরেরটাও এইভাবে করে করলে কী হবে, ডিজাইনটা দেখতে সুন্দর হবে। আমি দেখাচ্ছি। তারপরে এই যে এটাকে ছেড়ে দেব, দিয়ে এখানেই হচ্ছে বুনে নেব, এখানে বুনে এটাকে টেনে দিয়ে এই জায়গাটায় হচ্ছে কেটে দেব, দিলেই এটা শেষ হয়ে যাবে। তাহলে কী হবে, এই যে এরকম হবে ডিজাইনটা। আর যদি 3টা একসাথে বোনা হয় তাহলে একটু মানে ছড়িয়ে যাবে, আর এটা হলে এই যে এরকম মাথাটা হবে, প্রত্যেকটা মাথাগুলো এরকম হবে। এই যে বন্ধুরা পেছনে যে উলগুলো আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা উল হচ্ছে ভেতরে দিয়ে সুই দিয়ে হোক কুরুশ দিয়ে হোক এইভাবে করে লাগিয়ে দিতে হবে যাতে না বার হয়ে থাকে, তাহলে খুলে যাওয়ার ভয় থাকবে কিছু দিয়ে। এটা মানে আর একটা উলের সাথে 2টো গিঁটো দিয়ে দিতে হবে, এইভাবে ফিনিশিংটা করতে হবে। দেখুন বন্ধুরা কেমন হলো জামাটা। যদি ভালো হয়ে থাকে বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও আমি আপলোড করে দেখাবো, আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইবার করবেন। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে বন্ধুরা, যে নতুন ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো আপনারা দেখতে পাবেন। এটা তো হলো, এরকম হয়ে গেল বন্ধুরা। এখন হচ্ছে দেখুন এই যে জামাটার যে পেছনটা, এই পেছনটা কিন্তু যদি ভাবেন যে এই যে এরকম করে যে হাফ ক্রোশেট, প্রত্যেকটার মধ্যে হাফ ক্রোশেট যদি করে দেন তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর হবে, মানে ফিনিশিংটা ভালো হবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। এটা আমার ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমার 12 মিশালি ইউটিউব চ্যানেলটা দেখবেন, সেখানেই হচ্ছে পেয়ে যাবেন যে গোপালের হচ্ছে সাইডগুলো, গোপালের জামার যে সাইডগুলো সেগুলো কিভাবে করতে হয়, তারপরে এই সাইডের ডিজাইন কিভাবে করতে হয় এই ভিডিওটা আমার আছে, লিংক দেওয়া থাকছে, ওগুলো দেখে নেবেন।